নমস্কার, আমি জ্যোতিষী ও বাস্তুবিদ চন্দ্রচূড় ব্যানার্জি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আজকের রাশিফল নিয়ে। তো আপনাদের এই চ্যানেলটি কেমন লাগছে আমাকে অতি অবশ্যই তা জানাবেন কমেন্ট করে, এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে সেটিতে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি। তার জন্য আমাকে অতি অবশ্যই অনুপ্রাণিত করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে রাশিফল সেটিতে যাওয়া যাক। তবে আজকেও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। সেটি হলো কাকের আওয়াজ সম্বন্ধে আলোচনা করবো। যে কাকের আওয়াজ বহু রকমের হয়ে থাকে, আমরা হয়তো বুঝতে পারি না, আমরা হয়তো কা কা এরকমই ভাবি, কিন্তু কাকের অনেক রকম আওয়াজ হয়ে থাকে। সেই রকমের আওয়াজ কীরকম আওয়াজ হলে কীরকম ফল পাবেন সেটি আমি আজকে বলবো। তো সেটিতে যাব, তার আগে বলে দিই আজকে তারিখ এবং পঞ্জিকা। আজকে 9 জুলাই 2021 খ্রিস্টাব্দ। আজ শুক্রবার, আষাঢ় মাস, কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি, যা থাকবে আজ পুরো দিন। আর্দ্রা নক্ষত্র, অর্থাৎ আজকে অমাবস্যা অহরাত্র। আর্দ্রা নক্ষত্র যা থাকবে রাত্রি 11টা 14 মিনিট পর্যন্ত, এবং তারপর পুনর্বসু নক্ষত্র। চতুষ্পাদকরণ সন্ধ্যা 6টা 7 মিনিট পর্যন্ত, এবং তারপর নাগকরণ। ধ্রুবযোগ যা থাকবে বিকাল 4টে 43 মিনিট পর্যন্ত, এবং অভিজিৎ মুহূর্ত সময় অর্থাৎ শুভ কার্য করার সময় হলো সকাল 11টা 58 মিনিট থেকে দুপুর 12টা 53 মিনিট পর্যন্ত। রাহুকাল সকাল 10টা 42 মিনিট থেকে দুপুর 12টা 26 মিনিট পর্যন্ত। আপনারা সবাই জানেন যে কোনো শুভ এবং নতুন কার্য অভিজিৎ মুহূর্তে আরম্ভ করা চাই। এই অভিজিৎ মুহূর্ত কিন্তু শ্রী হরি বিষ্ণু অত্যন্ত প্রিয়। রাহুকালে কিন্তু কোনো রকমের শুভ কার্য আরম্ভ করবেন না। তো আজকের গ্রহস্থিতিটিও বলে দিচ্ছি। আজকের গ্রহস্থিতি হলো রাহু বৃষ রাশিতে সঞ্চারণ করছেন, রবি চন্দ্র এবং বুধ জ্যোতি বানিয়ে মিথুন রাশিতে সঞ্চারণ করছেন, মঙ্গল এবং শুক্র জ্যোতি বানিয়ে কর্কট রাশিতে সঞ্চারণ করছেন, কেতু বৃশ্চিক রাশিতে সঞ্চারণ করছেন, বক্রী শনি মকর রাশিতে সঞ্চারণ করছেন, এবং বক্রী বৃহস্পতি যথাবৎ কুম্ভ রাশিতে সঞ্চারণ করছেন। তো এই হলো গ্রহস্থিতি। এই গ্রহস্থিতির আধারের উপরে ভিত্তি করে কিন্তু আমি আজকে আপনাদের 12টি রাশিফল বানিয়েছি। আপনারা কিন্তু আপনাদের জন্মরাশি অর্থাৎ চন্দ্র রাশির আধারের উপরেই কিন্তু এটি দেখবেন। তো চলুন আজকের যে বিষয়টি সেটি হলো কাকের আওয়াজ। এমনভাবে যদি কাকের আওয়াজ হয় তাহলে কিন্তু দেশে কোনো মহান ব্যক্তির মৃত্যুর খবর জানায়। কীরকম না, কোনো রকমের মহান ব্যক্তি, দেশের কোনো মহান ব্যক্তি, ধরেন কোনো রকমের বিখ্যাত কোনো নায়ক নায়িকা অথবা গায়ক গায়িকা, অথবা কোনো রকমের দেশ সেবামূলক কার্যে দেশ সেবামূলক কার্যে তিনি ব্রতী আছেন এমন, অথবা তিনি কোনো রকমের এমন কার্য করে গেছেন দেশের জন্য যার জন্য উনি কোনো একটা কোনো বিপ্লবী, ঠিক আছে, এমন কোনো মানুষ বা কোনো রকমের নেতা মন্ত্রী যিনি দেশের জন্য করে গেছেন, এমন মহান ব্যক্তি, তার কিন্তু মৃত্যুর খবর, সেই রকম ব্যক্তি কিন্তু মৃত্যুর খবর, যিনি সকলের প্রিয় সবারই মনের মধ্যে বসে আছেন, সেই রকম কিন্তু ব্যক্তির মৃত্যুর খবর কিন্তু শোনা যায়। কেমন না, এমনভাবে যদি কাকের আওয়াজ শুনতে পান আপনারা, সেটি হলো কাকের আওয়াজ যদি কোঁ কোঁ করে হয়, কাকের আওয়াজ যদি কোঁ কোঁ করে হয়, তাহলে কিন্তু দেশের কোনো মহান ব্যক্তির মৃত্যু হয়ে থাকে। আবারও বলছি, কাকের আওয়াজ যদি কোঁ কোঁ ভাবে হয়, অনেক রকমের হয়। দেখেন, কাকের আওয়াজ আপনারা বলবেন যে কা কা এমনই তো শোনা যায়, কাকের আওয়াজ অনেক রকমের হয়ে থাকে নাকি? কা কাইকে শুনতে পাই আমরা, কিন্তু কা কা করে যে আওয়াজটি হয়, সেই আওয়াজটির মধ্যেও কিন্তু আমরা অনেক রকমের, আমরা যদি একটুখানি ধ্যান দিয়ে শুনি, বা যারা আমরা জ্যোতিষীগণ আছি তারা কিন্তু আমরা বুঝতে পারবো যে কাকের আওয়াজও কিন্তু বহু রকমের বহুবিধ হয়ে থাকে, ঠিক আছে। নানা প্রকার আওয়াজ কাক কিন্তু করে থাকে, এবং সবসময় যে কাকের আওয়াজ সবসময় যে খারাপই করবে এমন কোনো কথা নয়। তিথি ভেদে, পক্ষ ভেদে, বার ভেদে, প্রহর ভেদে, দণ্ড ভেদে, সময় ভেদে কিন্তু কাকের আওয়াজ শুভ
শুভ অথবা অশুভ ফল প্রদান করে থাকে, ঠিক আছে। অতএব সবসময় যে খারাপই হবে এমন কোনো কথা নেই, বা আপনারা ভাববেনও না। তো যেটা আমি বললাম যে কাকের আওয়াজ যদি কোঁ কোঁ করে হয়, কোঁ কোঁ করে যদি আওয়াজ হয় কাকের, তাহলে কিন্তু দেশের কোনো মহান ব্যক্তির মৃত্যু হয়ে থাকে, ঠিক আছে। এটি কিন্তু সূচনা দেয়, মহান ব্যক্তির মৃত্যু হওয়ার সূচনা দেয়, আগে আগে সূচনা দিয়ে রাখে যে হতে চলেছে, মহান ব্যক্তির কিন্তু মৃত্যু হতে চলেছে, সেটি সূচনা দিয়ে থাকে, ঠিক আছে। তো আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। এবার আসা যাক সরাসরি রাশিফলে। তো প্রথমেই বলবো মেষ রাশির জাতক জাতিকাগণ আজকে কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে আজকের দিন বলবো একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে যাবে, স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু আজকের দিনে আপনারা শরীরটা একটু ক্লান্ত থাকবে, টায়ার্ড থাকবে, কিন্তু ঝুট ঝঞ্ঝাট যেগুলি ঝামেলা হয়ে আসছে আগের থেকে, সেগুলো কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে, সেগুলো কিন্তু পুরনো রোগ থেকে মুক্তি আজকে কিন্তু ঘটবে। আজকে কোনো রকমের খারাপ কিছু দেখছি না, তবে প্রথম দিকে কিন্তু আপনাদের শরীরে একটু চাপ থাকবে, শরীরের দেহে কিন্তু একটু চাপ থাকবে, মাথার দিকে ব্যথা এগুলো কিন্তু হওয়ার যোগ থাকবে, মাথার টেনশন হওয়া এগুলো কিন্তু থাকবে, কিন্তু পরে কিন্তু এগুলি ঠিকঠাক মিটে যাবে। শরীর স্বাস্থ্যের দিকে দেখছি মেষ রাশি যাদের যখন যারা আছে, এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে আমি দেখছি আজকের দিন কিন্তু আজকে কিন্তু স্ট্রাগলের মধ্যে দিয়ে আপনাদের ভাগ্যোন্নতি ঘটবে, স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু ভাগ্যোন্নতি ঘটবে। কোনো রকমের মানে একটা কোনো রিস্ক নিতে হতে পারে আপনাদের, কোনো রকমের রিস্ক নিতে হতে পারে, তবে হ্যাঁ রিস্কে কোনো রকমের ক্ষতির সম্ভাবনা দেখছি না। রিস্ক হবে কিন্তু রিস্কের মধ্যে কিন্তু কোনো রকমের ক্ষতির সম্ভাবনা দেখছি না। যারা মেষ রাশির জাতক জাতিকাগণ আছেন পেশাদারিত্বের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু লাভ পাবেন আপনারা। এবার আসি প্রেমজ ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে আমি দেখছি প্রেমজ ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের কিন্তু প্রেমে কিন্তু একটু কষ্টের মধ্যে দিয়ে কিন্তু ভালো যোগ আছে, আপনারা কিন্তু প্রেমে জয় পাবেন। যারা প্রপোজ করতে চাইছেন করতে পারেন, কোনো রকমের অসুবিধা নেই, তবে একটু সামান্য একটু স্ট্রাগল কীরকম হবে না, একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে একটুখানি অসুবিধার মধ্যে দিয়ে আপনারা জয় করতে পারবেন, সেই রকম দেখাচ্ছে প্রেমজ ক্ষেত্রে। এবং পারিবারিক দিকে কিন্তু দেখছি আজকের দিন কিন্তু খুব একটা শুভ নয়, আজকের দিন কিন্তু পারিবারিক দিক ভালো নয়, আজকের দিকে কিন্তু পারিবারিক দিকে কিন্তু সাবধানে থাকতে হবে। পরিবারে অশান্তি হওয়ার যোগ দেখাচ্ছে, পরিবারের সময় দেওয়ার চেষ্টা করবেন এবং ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন, সেদিকে কিন্তু আপনাদের অ্যাভয়েড করতে হবে এবং সেদিকে মানে যাকে বলে একটু এগিয়ে চলা একটুখানি করতে হবে আপনাদের। মেষ রাশি জাতক জাতিকাগণ যারা আছেন, এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আজকে দেখছি আজকের দিন কিন্তু দাম্পত্য জীবনও সুখের নয়, আজকে কিন্তু দাম্পত্য জীবনও সুখের নয়, আজকের দিনেও কিন্তু ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন, সাবধানে থাকবেন। এবং চাকরির ক্ষেত্রে কিন্তু আজকে দেখছি মেষ রাশি জাতক জাতিকাগণ চাকরি কিন্তু নতুন চাকরি প্রাপ্তির যোগ দেখাচ্ছে, যারা চাকরির চেষ্টা করছেন এবং যারা চাকরি করেন তারা কিন্তু অফিসের বস অথবা কোনো রকমের স্টাফেদের দ্বারা কিন্তু সম্মানিত হতে পারেন তারা, ঠিক আছে, সম্মান প্রাপ্তি যোগ দেখাচ্ছে। এবং বিদ্যার্থী যারা আছেন বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বলবো পড়াশোনায় মনোসংযোগ একটু দেরিতে হলে বসে যাবে, কোনো রকমের টেনশনের কারণ নেই, সায়েন্স আর্টস কমার্স তিন দিকেই। এবার আসি পরবর্তী রাশি বৃষ রাশি জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে কেমন ফল লাভ করবেন। তারা শরীর স্বাস্থ্যের দিকে যদি বলি তাহলে শরীর স্বাস্থ্যের দিকে আমি আজকে দেখছি আজকের দিন কিন্তু কোনো রকমের বাতজ বেদনা, কফ জনিত কোনো রকমের ব্যথা, ঠিক আছে, ব্যথা তারপরে কোনো রকমের মাথা ব্যথা এগুলো কিন্তু হতে পারে, জিভে ঘা সেগুলো কিন্তু হতে পারে, সেদিকে সাবধানে থাকবেন। কোনো রকমের জল সংক্রান্তীয় জিনিস থেকে কিন্তু দূরেই থাকবেন। আজকে বৃষ রাশি জাতক জাতিকাগণ যারা আছেন আজকের দিনে কিন্তু আমি বারণই করবো, সেদিকে কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার যোগ দেখাচ্ছে। অতিরিক্ত কথাবার্তা বলে ঢালার জন্য কিন্তু টায়ার্ড হয়ে যাওয়া, তারপরে তোতলামি, জিভে একটুখানি সমস্যা, যদিও পুরনো রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন, সেদিকে কোনো খারাপ কিছু দেখছি না, কিন্তু টায়ার্ড হয়ে যাওয়ার যোগ দেখাচ্ছে। জল সংক্রান্ত এবং মাথায় ব্যথা জাতীয় এমন কিন্তু রোগ দেখাচ্ছে, সাবধানে থাকবেন শরীর স্বাস্থ্যের দিকে। পেশার ক্ষেত্রে যদি বলি বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু আজকের দিন খুব একটা ভালো নয়। বৃষ রাশি জাতক জাতিকাগণ আজকে কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না, কাউকে কোনো রকমের কথা দেবেন না, তাহলে কিন্তু কথা রাখতে পারবেন না এবং উল্টে শত্রুতা বৃদ্ধির যোগ দেখাচ্ছে পেশাদারিত্বের ক্ষেত্রে। এবং লোন নেবেন না আজকের দিনে। প্রেমজ ক্ষেত্রে আমি কিন্তু বলে রাখছি প্রেমজ ক্ষেত্রে কিন্তু আজকের দিন দেখছি বৃষ রাশি না শুভ আছে আজকের দিনে, তবে হ্যাঁ একটু স্ট্রাগল হবে কিন্তু স্ট্রাগলের মধ্যে দিয়ে জয়লাভ করবেন প্রেমে। পারিবারিক দিকের ক্ষেত্রে যদি বলি পারিবারিক দিকে আমি দেখছি আজকের দিনে কিন্তু
শুভ, পারিবারিক দিক শুভ, পারিবারিক দিকে কোনো রকমের অশান্তি গোলযোগে কিছু দেখছি না। পারিবারিক দিক শুভ আছে, অত্যন্ত মধুময়, এবং দাম্পত্য জীবনও কিন্তু আজকের দিনে মধুময় দেখাচ্ছে, কোনো রকমের অশান্তি দেখছি না দাম্পত্য জীবনে। এবং চাকরির ক্ষেত্রে যদি বলি, চাকরির ক্ষেত্রে দেখছি আজকের দিনে কিন্তু কোনো রকমের অশান্তি ঝুট ঝামেলা কিচ্ছু নেই, কোনো রকমের সমস্যা কিছু নেই। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আমি আজকে বৃষ রাশিদের বলবো না, না, বৃষ রাশিদের কিন্তু পড়াশোনা মনোসংযোগ ঘটবে না, আজকের দিনে কিন্তু পড়াশোনা মনোসংযোগ ঘটবে না, সেদিকে সাবধানে থাকবেন। তবুও চেষ্টা করবেন, তাই বলে চেষ্টা করবেন না এরকম করবেন না, চেষ্টা করবেন। এবার আসি পরবর্তী রাশি মিথুন রাশির জাতজাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে আমি আজকে দেখছি কোনো রকমের পুরনো রোগ ব্যাধি কিন্তু যাদের হয়ে আসছে, হ্যাঁ যাদের হয়ে আসছে তারা কিন্তু মিথুন রাশির জাতজাতিকাগণ মুক্তি পাবেন, হ্যাঁ মুক্তি পাবেন, পুরনো রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন, কোনো রকমের ঝুট ঝামেলা আমি দেখছি না, পুরনো রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন, শরীর স্বাস্থ্য আজকে ভালোই থাকবে, ফিট থাকবে। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে আমি আজকের দিন দেখছি অত্যন্ত শুভ, কোনো রকমের খারাপ কিছু দেখছি না, ইনভেস্টমেন্ট করতে পারেন, কথাবার্তা আজকে মধুময় হয়ে উঠবে, প্রেমজের ক্ষেত্রেও কিন্তু শুভ দেখাচ্ছে, পারিবারিক দিক শুভ দেখাচ্ছে, দাম্পত্য জীবন সুখের দেখাচ্ছে, চাকুরির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ দেখাচ্ছে, এবং বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু শুভ দেখাচ্ছে। মিথুন রাশির জাতজাতিকাগণ যারা আছেন, ওভারঅল টোটাল কিন্তু মিথুন রাশির জাতজাতিকাগণ বলবো অত্যন্ত শুভ আজকের দিন, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। এবার আসি পরবর্তী রাশি কর্কট রাশির জাতজাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে আমি যদি বলি, তাহলে আজকের দিনে কিন্তু কোনো রকমের বাতজ বেদনা, কোনো রকমের ঠান্ডা লাগা, মাথা ব্যথা এগুলো কিন্তু হতে পারে, সেদিকে কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে। কোনো রকমের কিন্তু জল জাতীয় সমস্যা হতে পারে, সেদিকে সাবধানে থাকবেন, জল থেকে একটু এগিয়ে চলবেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে আজকে দেখছি কিন্তু লস হওয়ার যোগ, কোনো রকমের ইনভেস্টমেন্ট করবেন না, সাবধানে কথাবার্তা বলবেন, নচেত কিন্তু আপনাদের ক্ষতি হওয়ার যোগ দেখাচ্ছে, এবং শত্রুতা বৃদ্ধির যোগ দেখাচ্ছে, শত্রু বৃদ্ধির যোগ দেখাচ্ছে, এবং প্রেমজের ক্ষেত্রে কিন্তু আপনাদের আঘাত প্রাপ্তির যোগ দেখাচ্ছে আজকে কর্কট রাশির জাতজাতিকাগণ যারা আছেন। এবং পারিবারিক দিকেও কিন্তু খুব একটা শুভ নয়, তবু পরিবারে সময় দেওয়ার চেষ্টা করুন, নচেত কিন্তু পরিবারের অশান্তি বৃদ্ধি পাবে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো কর্কট রাশির জাতজাতিকাগণ আজকে কিন্তু দিন না, দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু ভালো নয়, দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু ভুল বোঝাবুঝি হওয়ার যোগ দেখাচ্ছে, সাবধানে চলাফেরা করবেন। এবং চাকরির ক্ষেত্রে আমি কিন্তু যেটা দেখছি, চাকরির ক্ষেত্রে চাকরি যারা চেষ্টা করছেন পাবেন, কিন্তু পেয়ে হারাতে পারেন, সেদিকে সাবধানে থাকবেন। এবং যারা চাকরি করছেন সেদিকে কিন্তু বলবো যে কোনো রকমের অশান্তি হতে পারে, অফিসের বস অথবা যারা চাকুরিরত আছেন তাদের অন্যান্য যারা স্টাফ আছেন তাদের কাছে কিন্তু অপমানিত হওয়ার যোগ দেখাচ্ছে কর্কট রাশির জাতজাতিকাগণ যারা আছেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি বলবো আজকে পড়াশোনায় কিন্তু মনোসংযোগ ঘটবে না, ঠিক আছে, সাবধানে থাকতে হবে। এবার আসি পরবর্তী রাশি সিংহ রাশির জাতজাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে শরীর স্বাস্থ্যের দিকে বলবো যে আজকের দিন কিন্তু সিংহ রাশির জাতজাতিকাগণ ভালো যাবে, কোনো রকমের খারাপ কিছু দেখছি না, ভালো যাবে আজকে শরীর স্বাস্থ্য। আজকে কোনো রকমের যারা পুরনো রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে চাইছেন আজকে কিন্তু ঠিক হয়ে যাবে, কোনো রকমের খারাপ কিছু দেখছি না, শরীর ফিট থাকবে। পেশার দিক থেকে অত্যন্ত শুভ, হঠাৎ লাভের পরিস্থিতি দেখাচ্ছে, অত্যন্ত শুভ দেখাচ্ছে। যারা ব্যবসা বাণিজ্য করেন বিশেষ করে তাদের ক্ষেত্রে আমি দেখছি অত্যন্ত লাভের পরিস্থিতি হয়েছে, কোনো রকমের খারাপ কিছু আমি দেখছি না। এবং যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, করতে পারবেন, ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন, কোনো রকমের অসুবিধা নেই সিংহ রাশির জাতজাতিকাগণ যারা আছেন। এবং প্রেমজের ক্ষেত্রে আমি কিন্তু দেখছি সাকসেস, অত্যাধিক সাকসেস আপনারা পাবেন প্রেমজের ক্ষেত্রে। এবং পারিবারিক দিক থেকে যদি বলি, পারিবারিক দিক কিন্তু সিংহ রাশির জাতজাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে সামান্য একটুখানি সমস্যা দেখাবে, কিন্তু কেটে যাবে, কোনো রকমের সমস্যা যদি থেকে থাকে কেটে যাবে, কোনো রকমের মানে অশান্তি যেগুলি হয়তো পুরোনো দিন থেকে হয়ে আসছে সেগুলি থেকে কিন্তু আপনারা আজকে রেহাই পেয়ে যাবেন সিংহ রাশির জাতজাতিকাগণ যারা আছেন। এবং পরিবারে এবার সময় দেওয়ার একটু চেষ্টা করবেন। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো সিংহ রাশির জাতজাতিকাগণ আজকের দিন কিন্তু অত্যন্ত শুভ দেখাচ্ছে, কোনো রকমের অসুবিধার কিছু নেই, দাম্পত্য জীবন অত্যন্ত শুভ, ভুল বোঝাবুঝি হয়ে থাকলে সেগুলো কিন্তু কেটে যাবে। এবং চাকরির ক্ষেত্রে কিন্তু আজকের দিন দেখছি অত্যন্ত শুভ, চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনারা নতুন চাকরি যারা পেতে চাইছেন চেষ্টা করতে পারেন, পেয়ে যাবেন। এবং যারা চাকরিরত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সম্মান প্রাপ্তির যোগ, এবং তার সাথে অফিসের স্টাফ, অফিসের বস তাদের কাছে কিন্তু সম্মান প্রাপ্তির যোগ দেখাচ্ছে। এবং চারিদিকে একটা সুশৃঙ্খলা বজায় থাকবে আপনাদের। বিদ্যার্থীর ক্ষেত্রে বলবো, বিদ্যার্থীদের ক্ষেত্রে না, সিংহ রাশির জাতজাতিকাগণ আজকের দিন কিন্তু আপনাদের পড়াশোনায় মনোসংযোগ ঘটবে, সায়েন্স আর্টস কমার্স 3 লাইনেই কিন্তু আজকের দিনে শুভ দেখাচ্ছে অত্যন্ত। এবার আসি পরবর্তী রাশি কন্যা রাশির জাতজাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে বলবো আজকের দিন কিন্তু আপনাদের অত্যন্ত
কর্মঠ হওয়ার জন্য আজকের দিন অত্যন্ত কর্মঠ হওয়ার জন্য কিন্তু আপনারা আজকে একটা সাকসেস পাবেন। শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু সাকসেস পাবেন। শরীরে কোনো রকমের পুরনো রোগ হয়ে থাকলে সেটি থেকে মুক্তির যোগ দেখাচ্ছে, আরোগ্য লাভের যোগ দেখাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিক কিন্তু অত্যন্ত শুভ, কোনো রকমের টেনশনের কারণ নেই। এবং পেশার দিকে যদি আমি বলি, বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যের দিকে আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো কন্যা রাশির জাতক-জাতিকাগণ, পেশাদারিত্বের ক্ষেত্রেও শুভ দেখাচ্ছে। পেশাদারিত্বের ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা নেই। যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন করতে পারেন, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। মধুময় বাক্য বাণী এগুলি হয়ে ওঠার জন্য কিন্তু আপনাদের যে কাস্টমার যারা আছেন তারা কিন্তু আপনাকে প্রশংসা করবেন, প্রশংসিত হবেন এবং আপনারা লাভান্বিত হবেন। প্রেমজ ক্ষেত্রে আজকের দিন কিন্তু কন্যা রাশির জাতক-জাতিকাগণ অত্যন্ত শুভ দেখছি। কোনো রকমের খারাপ কিছু আমি দেখছি না। প্রেমজ ক্ষেত্রেও কিন্তু শুভ দেখাচ্ছে এবং পারিবারিক দিকেও কিন্তু অত্যন্ত শুভ দেখাচ্ছে। কোনো রকমের চিন্তার কোনো কারণ নেই। দাম্পত্য জীবনও কিন্তু সুখের। এবং চাকরির ক্ষেত্রে যদি বলি, চাকরির ক্ষেত্রের দিকেও কিন্তু সম্মান প্রাপ্তির যোগ। কন্যা রাশির জাতক-জাতিকাগণ অফিসের বস, স্টাফ, অন্যান্য যারা আছেন সকলের দ্বারা কিন্তু আপনারা সম্মানিত হবেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ দেখছি। কোনো রকমের খারাপ কিছু দেখছি না কন্যা রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন। এবার আসি পরবর্তী রাশি তুলা রাশির জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে আজকের দিন কিন্তু অত্যন্ত শুভ যাবে। কোনো রকমের পুরনো রোগ থেকে মুক্তিপ্রাপ্ত হবেন আপনারা। এবং আজকে কিন্তু ফিটনেস থাকবে আপনার মনের মধ্যে। কর্মঠ হওয়ার জন্য কিন্তু আপনাদের একটা শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকবে। শরীর স্বাস্থ্য বৃদ্ধি, শরীর স্বাস্থ্য ঠিকঠাক হওয়ার একটা যোগ দেখাচ্ছে। এবং পেশাদারিত্বের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ দেখাচ্ছে। কোনো রকমের গোলযোগ, অশান্তি এগুলি কিন্তু হওয়ার যোগ নেই, এগুলো কিন্তু হবে না। কোনো রকমের টেনশনের কারণ নেই যারা তুলা রাশির জাতক-জাতিকাগণ আছেন। এবং প্রেমজ ক্ষেত্রে আজকের দিনে কিন্তু বলবো না, প্রেমজ ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ। কোনো রকমের কিন্তু বাদ বিবাদ ঝঞ্ঝাট যদি যাদের হয়ে আসছে তারা কেটে যাবে। আর যাদের প্রপোজ করতে চাইছেন এমন কিছু তারা করতে পারেন। তুলা রাশির জাতক-জাতিকাগণ আজকে কিন্তু শুভ দেখাচ্ছে। এবং পারিবারিক দিক যদি বলি, পারিবারিক দিক তুলা রাশির জাতক-জাতিকাগণ আজকের দিনে কিন্তু মোটামুটি শুভই যাবে। আজকের দিন না, মোটামুটি না, ভালোই যাবে আজকের দিন। আজকের দিন কিন্তু পারিবারিক দিক ভালো যাবে, পারিবারিক দিকে খুব শুভ আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলি, দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটামুটি শুভ আছে, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। এবং চাকরির ক্ষেত্রে যদি বলি, চাকরির ক্ষেত্রেও কিন্তু আজকের দিন শুভ আছে। চাকরির ক্ষেত্রে কিন্তু কোনো রকমের অসুবিধা বা কোনো রকমের খারাপ ঝঞ্ঝাট কিছু দেখছি না। অফিসের বস বা কোনো রকমের স্টাফের দ্বারা কিন্তু সম্মানিত হওয়ার যোগ দেখা যাচ্ছে তুলা রাশির জাতক-জাতিকাগণের। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে যদি বলি, বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটবে এবং পড়াশোনায় কিন্তু ভালো মার্কস তোলা যারা চাইছেন এরকম কিন্তু, আর যারা চাকরি পরীক্ষা দেবেন হ্যান ত্যান এগুলো চাইছেন এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, তুলা রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন। এবার আসি পরবর্তী রাশি বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন তারা কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাদের ক্ষেত্রে আমি বলবো না, শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু দেখাচ্ছে আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণ আছে কিন্তু শরীর স্বাস্থ্য দেখেন আজকের দিনে কি হবে না, মোটামুটি যাবে। কোনো পুরনো রোগ থেকে কিন্তু একটা মুক্তি প্রাপ্তির যোগ দেখাচ্ছে। এবং নতুন কোনো রোগ হতে পারে আপনাদের বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন। এবং নতুন রোগ হয়ে সেটি আবার কেটে যাওয়ার যোগও দেখাচ্ছে। আজকেই হবে আবার আজকেই কেটে যাবে এমন হওয়ার যোগও দেখাচ্ছে কিন্তু বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে আমি দেখছি। ভালো করে বুঝবেন, যাদের পুরনো রোগ হয়ে আসছে তাদের কিন্তু কেটে যাবে এবং একটু দেরিতে কেটে যাবে। এবং যাদের হয়নি, যাদের মানে কী বলবো, যারা নিরোগ আছেন তাদের একটু রোগ হবে কিন্তু দেরিতে হলেও কেটে যাবে। ঠিক আছে, সেটির দিন কিন্তু আজকে দেখাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকে একটু টায়ার্ড দেখাচ্ছে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণ, সেদিকে কিন্তু সাবধানে থাকবেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যারা আছেন, বিশেষ করে ব্যবসা বাণিজ্য, তাদের ক্ষেত্রে আমি বলবো আজকের দিন কিন্তু কোনো রকমের ইনভেস্টমেন্ট আজকে করবেন না, কোনো রকমের রিস্ক নেবেন না, ঝুঁকি নেবেন না, তাহলে কিন্তু আপনাদের সঠিক সম্ভাবনা দেখাচ্ছে। কোনো রকমের কিন্তু শত্রুতা বৃদ্ধির যোগ দেখাচ্ছে, সেদিকে কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে। এবং আপনারা কোনো রকমের তর্ক বিবাদে এগিয়ে চলারই চেষ্টা করুন আজকের দিনে। ঠিক আছে, আজকের দিন কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। প্রেমজ ক্ষেত্রে যদি বলি, শত্রুতা বৃদ্ধির যোগ দেখাচ্ছে কিন্তু পেশাদারিত্বের ক্ষেত্রে। আর প্রেমজ ক্ষেত্রে যদি বলি তাহলে প্রেমজ ক্ষেত্রে বলবো আমি আজকের দিন আঘাতপ্রাপ্তির যোগ, আজকের দিনেও আঘাতপ্রাপ্তির যোগ দেখছি। কোনো রকমের আঘাতপ্রাপ্তি, মানসিক আঘাতপ্রাপ্তি কিন্তু হতে পারে, সেদিকে কিন্তু সাবধানে থাকতে হবে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন প্রেমজ ক্ষেত্রে কিন্তু মানসিক আঘাতপ্রাপ্তির যোগ দেখাচ্ছে আপনাদের। পারিবারিক দিক থেকে যদি বলি, পারিবারিক দিকে কিন্তু আপনাদের কিন্তু আজকের দিন মোটেও শুভ নয়, আজকে কিন্তু সাবধানে থাকতে হবে, পরিবারে একটু সময় দেওয়ার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি যদি বলি, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিন মোটেও শুভ নয়, দাম্পত্য জীবনও খারাপ দেখছি কিন্তু। এবং
চাকরির ক্ষেত্রেও কিন্তু অপমানিত হওয়ার যোগ বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ যারা আছেন সাবধানে থাকবেন, এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটবে না, সাবধানে থাকতে হবে। আজকের দিন কিন্তু খুব একটা ভালো নয়, ঠিক আছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে। এবার আসি পরবর্তী রাশি ধনু রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো যে পুরোনো কোনো রোগ থেকে মুক্তি পাওয়ার যোগ দেখাচ্ছে আজকে, কোনো রকমের পুরোনো রোগ থেকে আরোগ্য লাভ, এবং আপনাদের আজকের দিন আরোগ্য লাভের যোগ দেখাচ্ছে, এবং একটুখানি ব্যায়াম ট্যায়াম করলে আজকের দিনে কিন্তু শুভ হয় আপনাদের, একটুখানি অনেকটা ফিটনেস বজায় থাকবে তাহলে আপনাদের ক্ষেত্রে। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি, ধনুরাশি জাতক এখন পেশাদারিত্বের ক্ষেত্রে অত্যন্ত আজকের দিন শুভ, আজকে কোনো রকমের খারাপ কিছু দেখছি না। পেশাদারিত্বের ক্ষেত্রেও কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে খুব শুভ দেখাচ্ছে, ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। যমজের ক্ষেত্রে কিন্তু আজকের দিন যারা ধনুরাশি জাতক এখন আছেন আজকের দিন কিন্তু অত্যন্ত শুভ, আজকের দিনে কোনো রকমের খারাপ কিছু দেখছি না যারা প্রেমজের ক্ষেত্রে জড়িত আছেন তাদের ক্ষেত্রে। এবং যারা পারিবারিক দিক যদি বলি তাহলে পারিবারিক দিকে কিন্তু আজকের দিন কিন্তু মোটামুটি দেখাচ্ছে, খুব ভালো না খুব খারাপও না, পারিবারিক দিক কিন্তু মোটামুটি দেখাচ্ছে, সামান্য ভুল বোঝাবুঝি হয়ে কিন্তু আবার ঠিক হয়ে যাওয়ার যোগ্য দেখাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু তাই দেখছি আমি, দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু একই দেখছি পারিবারিক দিকের মধ্যে। চাকরির ক্ষেত্রে যদি বলি তাহলে ধনুরাশির জাতক জাতিগণ যারা নতুন চাকরির চেষ্টা করছেন তারা কিন্তু আজকের দিনে পেতে পারেন, আজকের দিনে পেয়ে যাওয়ার যোগ দেখাচ্ছে। এবং যারা চাকরি করেন, চাকুরিরত আছেন যারা, তারা কিন্তু সম্মান প্রাপ্তি হবে, তাদের কিন্তু সম্মান তারা প্রাপ্ত হবেন, তারা কিন্তু সম্মান পাবেন, অফিসের বস হোক অথবা কোনো রকমের স্টাফ হোক, তারা কিন্তু সম্মান প্রাপ্তির যোগ দেখছি ধনুরাশির জাতক জাতিগণ যারা আছেন। এবং বিদ্যার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে পড়াশোনায় খুব একটা মনোসংযোগ ঘটবে না, আজকের দিনে কিন্তু সাবধানে থাকতে হবে ধনুরাশির জাতক জাতিগণ যারা আছেন। এবার আসি পরবর্তী রাশি মকর রাশির জাতক জাতিগণ কেমন ফল লাভ করবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে মকর রাশির জাতক জাতিগণ আজকের দিনে দেখছি কোনো রকমের বাতাজ বেদনা, কোনো রকমের একটা কোনো রকমের ঠান্ডা লাগা, বুকে ব্যথা এবং সর্দি কাশি যাকে বলে, জ্বর জ্বালা এবং মাথায় ব্যথা এমন কিন্তু হওয়ার যোগ দেখাচ্ছে। জিভে তোতলামি এমন কিছু আসতে পারে, স্কিন ডিজিজ এগুলি কিন্তু দেখাচ্ছে, পেটের রোগ হওয়ার যোগ দেখাচ্ছে, সাবধানে থাকবেন, গ্যাস অম্বল বুঝে শুনে কিন্তু খাওয়া দাওয়া করবেন, নচেত কিন্তু শরীর স্বাস্থ্যের দিক কিন্তু খারাপ দেখাচ্ছে মকর রাশির জাতক জাতিগণ আজকের দিনে। পুরনো কোনো রোগ কিন্তু বৃদ্ধি পেতে পারে, আজকে সাবধানে থাকবেন। পেশাদারিত্বের ক্ষেত্রে আমি যদি বলি, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে আমি কিন্তু বলবো না, আজকের দিন কিন্তু কোনো রকমের ক্ষতির সম্ভাবনা, কোনো রকমের ইনভেস্টমেন্ট করবেন না, তর্ক বিবাদ এড়িয়ে চলুন, আজকে তর্ক বিবাদ কিন্তু এড়িয়ে চলুন, নচেত কিন্তু অশান্তির যোগ দেখাচ্ছে, মাথা বিগড়ে যাওয়ার জন্য, কথাবার্তা একটু উল্টোপাল্টা হয়ে যাওয়ার জন্য শত্রুতা বৃদ্ধির যোগ দেখাচ্ছে। কোনো রকমের লাভ তো কিছু হবে না, বই লোকসান হয়ে যাবে, আপনাদের উল্টে লোকসান হয়ে যাবে। যা টাকা ইনভেস্টমেন্ট হয়তো করতে চাইছেন সেই ইনভেস্টমেন্টটা করে ফেলেছেন, হয়তো তাতে লোকসান করে ফেলবেন আপনারা, ঠিক আছে। কোনো চিটিংবাজ, কোনো রকমের প্রতারণা কেউ কিন্তু করতে পারে, কোনো চিটিংবাজের পাল্লায় করতে পারেন, সেদিকে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে যারা মকর রাশির জাতক জাতিগণ আছেন। এবং প্রেমজ ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে আমি দেখছি না, প্রেমজের ক্ষেত্রে আঘাত প্রাপ্তি, মনের যে একটা স্যাটিসফ্যাকশান, যে একটা প্রেমজের ক্ষেত্রে যে কাউকে প্রপোজ করা, সেগুলি কিন্তু আপনারা পারবেন না আজকে করতে, এবং করেও কিন্তু আপনারা ব্যর্থ হবেন আজকের দিনে মকর রাশির জাতক জাতিগণ যারা আছেন। এবং পারিবারিক দিকেও কিন্তু আজকের দিন কিন্তু আমি শুভ দেখছি না, কোনো রকমের কিন্তু শান্তি পাবেন না আজকের দিনে, পারিবারিক দিকে কিন্তু শুভ দেখছি না। দাম্পত্য জীবন কিন্তু আজকে শত্রুতা আসতে পারে, কোনো রকমের দাম্পত্য সঙ্গীকেই হয়তো শত্রু ভেবে নিলেন, এমন কিন্তু যোগ দেখাচ্ছে মকর রাশির জাতক জাতিগণ যারা আছেন। পরে ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু, ঠিক আছে, সেদিকে সাবধানে থাকতে হবে মকর রাশির জাতক জাতিগণ যারা আছেন। এবং চাকরির ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো না, চাকরির আপনারা একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে পেয়ে যাবেন, স্ট্রাগলের মধ্যে দিয়ে যারা জড়িত আছেন যারা নতুন নিযুক্ত হতে চাইছেন বা যারা চাকরি পেতে চাইছেন তারা কিন্তু পেয়ে যাবেন স্ট্রাগলের মধ্যে দিয়ে হলে। এবং যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সামান্য অপমানিত হওয়ার যোগ দেখাচ্ছে, কিন্তু চাকরির ক্ষেত্রে খুব একটা ভালো দেখছি না আমি মকর রাশির জাতক জাতিগণ যারা চাকরি করেন, কোনো রকমের অপমানিত হতে পারে, সেদিকে কিন্তু সাবধানে থাকবেন। এবং বিদ্যার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে আমি দেখছি মকর রাশির জাতক জাতিগণ
আজকে কিন্তু মনোসংযোগ ঘটবে না পড়াশোনায়। জানা জিনিস ভুল করে আসা পরীক্ষার হলে এমন কিন্তু হতে পারে, সেদিকে সাবধানে থাকবেন। বা কোনো রকমের পড়াশোনায় কিন্তু ভুল ভ্রান্তির যোগ দেখাচ্ছে, মনোসংযোগ ঘটবে না। এবার আসি পরবর্তী রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিকে দেখছি আমি আজকের দিন কিন্তু অত্যন্ত শুভ। কোনো রকমের পুরনো রোগ ব্যাধি থেকে কিন্তু মুক্তিপ্রাপ্ত হবেন আপনারা, মুক্তি পাওয়ার যোগ। এবং কোনো রকমের যদি আপনারা ব্যায়াম ট্যায়াম আজকের দিনে করেন, অত্যন্ত শুভ দেখাচ্ছে, আপনারা কিন্তু রোগ মুক্তির যোগ দেখাচ্ছে। কোনো রকমের আজকের দিন কিন্তু মোটামুটি ভালোই যাবে, কোনো রকমের খারাপ দেখছি না। শরীর স্বাস্থ্যের দিক থেকে শুভ, আজকের দিনে কিন্তু খুব ভালো যাবে, কোনো রকমের মোটামুটি ভালোই যাবে আজকের দিনে, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। এবং পেশার দিক থেকে যদি বলি, যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের দিক থেকে যদি বলি, তাহলে দেখছি না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ। হ্যাঁ, অত্যন্ত শুভ আজকে। ব্যবসাদারি যারা করেন, মানে ব্যবসাদার যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। এবং আপনাদের মধুময় বাণী হওয়ার জন্য কিন্তু আজকের দিন অত্যন্ত শুভ ফল লাভ করবেন। আজকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। আপনাদের কিন্তু লাভের পরিস্থিতি হয়েছে, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। এবং প্রেমজ ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা সাকসেস হবেন। প্রেমজ ক্ষেত্রেও কিন্তু শুভ দেখাচ্ছে, প্রপোজ করতে চাইলে করতে পারেন, কোনো রকমের অসুবিধা নেই। পারিবারিক দিকে কিন্তু আজকের দিন অত্যন্ত শুভ দেখছি, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। পরিবারের সময় দেওয়ার চেষ্টা করুন, তাহলেই হবে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু দেখছি আজকের দিন কিন্তু শুভ, দাম্পত্য জীবনে শুভ, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। এবং চাকরির ক্ষেত্রে যদি বলি, চাকরির ক্ষেত্রে আজকের দিনে দেখছি কুম্ভ রাশির জাতক জাতিকাগণ আজকে কিন্তু চাকরির ক্ষেত্রে শুভ। চাকরির ক্ষেত্রে কোনো রকমের গোলযোগ অশান্তি এগুলি কিন্তু কোনো রকমের যোগ নেই। আজকে কিন্তু সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। চাকরির ক্ষেত্রে কোনো রকমের অফিসের বস বা কোনো রকমের যারা স্টাফ আছে তাদের দ্বারা কিন্তু আপনারা সম্মানিত হতে পারবেন, সম্মানিত হবেন, সেদিকে কিন্তু শুভ দেখাচ্ছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটবে, কোনো রকমের বাধাবিঘ্ন নেই যারা কুম্ভ রাশির জাতক জাতিকাগণ আছেন। এবার আসি পরবর্তী রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আমি বলবো যে আজকের দিন কিন্তু আজকের দিন কিন্তু ভালো দেখাচ্ছে। আজকে মীন রাশির জাতক জাতিকাগণ দেখাচ্ছে শরীর স্বাস্থ্যের দিকে অত্যন্ত ভালো, কোনো রকমের খারাপ কিছু আমি দেখছি না। শরীর স্বাস্থ্য ভালো যাবে, পুরনো রোগ থেকে কিন্তু আরোগ্য মুক্তিপ্রাপ্ত হবেন আপনারা। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি, পেশাদারিত্বের ক্ষেত্রে শুভ, পেশার ক্ষেত্রেও শুভ। কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন, লাভের পরিস্থিতি হয়েছে, আপনাদের লাভ পাবেন আজকের দিনে যারা মীন রাশির জাতক জাতিকাগণ আছেন। এবং প্রেমজ ক্ষেত্রে যদি বলি, প্রেমজ ক্ষেত্রে আজকের দিন দেখছি প্রেমজ ক্ষেত্রে যদি প্রপোজ করতে চান করতে পারেন, কোনো রকমের অসুবিধা নেই। আজকের দিনে কিন্তু শুভ দেখাচ্ছে এবং প্রেমজের ক্ষেত্রে সাকসেসও পাবেন কিন্তু। এবং পারিবারিক দিকে কিন্তু আজকের দিন অত্যন্ত শুভ, পারিবারিক দিক অত্যন্ত শুভ, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। যারা মীন রাশির জাতক জাতিকাগণ আছেন পরিবারের সময় দেওয়ার চেষ্টা করুন, অত্যন্ত শুভ ফল আপনারা লাভ করবেন, পরিবারের দিকে কিন্তু শান্তি লাভ করবেন। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলি, তাহলে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিন অত্যন্ত শুভ, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। দাম্পত্য জীবনে কিন্তু মধুময় হয়ে উঠবে। এবং চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের যদি বলি, চাকরির ক্ষেত্রে কিন্তু সামান্য একটু গোলযোগ, চাকরির ক্ষেত্রে সামান্য একটু গোলযোগ দেখাচ্ছে। চাকরির ক্ষেত্রটা একটুখানি যাতে ঠিকঠাক হয়, যাতে কোনো রকমের অসম্মানসূচক কথাবার্তা না শুনতে হয়, সেদিকে সাবধানে থাকবেন। অফিসের বস এবং স্টাফের থেকে একটুখানি বুঝে শুনে কথা বলবেন তাদের সাথে, নচেত কিন্তু একটু সামান্য অসম্মানসূচক কথাবার্তা শুনতে হতে পারে, সেদিকে কিন্তু একটু সাবধানে থাকবেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে যদি আমি বলি, মীন রাশির জাতক জাতিকাগণ বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি দেখছি আজকের দিনে কিন্তু পড়াশোনায় মনোসংযোগ সম্পূর্ণরূপে ঘটবে। আজকে কিন্তু পড়াশোনায় কোনো রকমের বাধা বিঘ্ন কিছু নেই, ঠিক আছে। তো এই হলো আজকের দিনের রাশিফল। আশা করি আপনাদের ভালো লেগেছে। এমনই নতুন নতুন ভিডিও পেতে, এমনই নতুন নতুন রাশিফল পেতে, এমনই নতুন নতুন সূত্র পেতে, বহু জ্যোতিষীয় টোটকা এবং বহু জ্যোতিষীয় বিষয় জানতে আমার এই চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং সাবস্ক্রাইব করার পরে পাশের যে বেল আইকনটি আছে সেটিতে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং আমি একটি কথা বলে দিই যে আপনারা যদি জন্মকোষ্ঠী করাতে চান, তাহলে আমার নাম্বার দেওয়া আছে, ফেসবুকে যেতে পারেন, ফেসবুকে গিয়ে দেখতে পারেন, আমার নাম্বার দেওয়া আছে 7586857209, 7586857209। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা কিন্তু জন্মকোষ্ঠী যদি বানাতে চান পেয়ে যাবেন। এবং তার সাথে যদি বাড়ির বাস্তু যারা বাড়ির বাস্তু বলতে কি সবসময় যে বাড়ি ভেঙেই করতে হবে তা না,
যারা বাড়ি নতুন বানাচ্ছেন তাদের ব্যাপার আলাদা, এবং যাদের টাকা পয়সা আছে, যাদের সামর্থ্য আছে, যারা বাড়ি বানাতে পারবেন নতুন নতুন, তারা বাড়ির বাস্তু বানালেন, ঠিক আছে, তারা আমার কাছ থেকে বাড়ির বাস্তুটা বানিয়ে নিলেন এবং তার সাথে সেই অনুযায়ী আপনারা সেটি টোটকাগুলি করলেন, ঠিক আছে। কিন্তু যারা পারবেন না, যারা মানে না ভেঙে করতে চাইছেন, তাদের জন্য কিন্তু প্রতিকার আছে। তারাও কিন্তু বাড়ির বাস্তু করিয়ে নিতে পারেন। আমার কাছে সেগুলি করা আছে। আপনারা পেয়ে যাবেন অনেক কিছু, একটু মোটা বই আমার কাছে আছে, সেটি আপনারা পেয়ে যাবেন যদি করাতে চান। তো আপনারা আমার এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন, 7586857209 এই নাম্বারে। এবং আপনারা যদি জন্মকুণ্ডলী অধ্যয়ন করাতে চান তাহলে প্রতি রবিবার করে আমি করি, কিন্তু বহু রবিবার আমি করতে পারছি না বহু কারণে, তো আমাকে তার জন্য মাফ করবেন। এবং কমেন্ট করবেন, আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কিন্তু আপনাদের সঠিক নাম, সঠিক ডেট অফ বার্থ, সঠিক টাইম অফ বার্থ, সঠিক প্লেস অফ বার্থ, আবারও বলি, আপনারা কিন্তু আপনাদের কাজ করে যাবেন। আপনাদের সঠিক ডেট অফ বার্থ, সঠিক নাম, সঠিক টাইম অফ বার্থ, সঠিক প্লেস অফ বার্থ, ঠিক আছে, এগুলি দিয়ে দেবেন। এবং মাত্র 2টি প্রশ্ন করবেন, এবং 2টির নিচেও করতে পারেন, 1টি প্রশ্ন করতে পারেন, কিন্তু 2টির উপরে করবেন না। এবং আমি 10 জনের বেশি নাম নিই না, একদিনে উত্তর দেওয়ার চেষ্টা করব আমি অতি অবশ্যই। আপনারা আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকুন, এবং আমি যাতে আরও অনুপ্রেরিত হই, যাতে আমি আরও তার জন্য আপনাদের সামনে আরও তুলে ধরতে পারি। সাবস্ক্রাইব করার পরে আপনারা প্রচুর শেয়ার করুন, যাতে আমি আরও আপনাদের সামনে গিফট করতে পারি, এগুলি অনুপ্রাণিত হতে পারি আমি। তার জন্য আমাকে মনের যোগ দিন, আমি অতি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আজকে এইটুকু থাক, আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। রাশিফল নিয়ে হাজির হব আবার পরে। ততক্ষণের জন্য আবার গ্রহের গোচর নিয়ে হাজির হব, গ্রহের গোচর ফল নিয়েও হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।